আসবো 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 তন্ময়দা, তন্ময়দা, যেভাবে আমরা দেখছি যাদের নিয়ে সব থেকে বড় সমস্যা তৈরি হলো, যাদের জন্য আজকে এতগুলো যোগ্য শিক্ষক অশিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেল, তাদের জন্য আজ সেই চিহ্নিত অযোগ্য প্রার্থীদের জন্য সওয়াল করছে আদালত। দেখুন, প্রথমেই তো তৃণমূলে যিনি বলতে এসেছেন উনি বললেন যে কতগুলো পরিবারকে নাকি পথে বসানো হয়েছে, পথে বসতে যাচ্ছে। তো তাদেরকে পথে বসিয়েছে কে? তাদেরকে পথে বসিয়েছে এই সরকার, এই তৃণমূলের সরকার। আর শুধু তাই নয়, তার সাথে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে পথে বসিয়েছে। আজকে বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, আর শিক্ষকরা বসে আছে কোথায়? ওই হচ্ছে রাস্তার উপরে। তো এই চিত্র তো আমরা দেখে আসছি। আজকে দেখুন, সুপ্রিম কোর্ট থেকে বলেছেন যে অযোগ্য মানে কি? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং সেটা প্রমাণিত, তাদেরকে বলা হয়েছে যে পয়সা ফেরত দিতে হবে। আর তাদেরকে দেখুন এমনভাবে জিনিসটা গুলিয়ে দিচ্ছে যে আজকে এরা যদি 2016 সালের প্যানেলের তো চাকরি গিয়েছে, যাদের চাকরি গিয়েছে, তো সেই 2016 সালের প্যানেলকে সেইভাবে রেখে যদি হচ্ছে পরীক্ষা নেওয়া হতো, সেটাই সব থেকে সোজাভাবে হতো। এবং সেখানে হচ্ছে অযোগ্য কারা আছে তাদের রোল নাম্বার অনুযায়ী সাথে সাথে ধরাও পড়তো, তারা পরীক্ষা দিতে পারতো না। তো সেটাকে না করে একসাথে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে গুলিয়ে দেওয়ার জন্যে। এবং তার মধ্যে এই অযোগ্য কারা বা যারা এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাছাই করা হচ্ছে না। আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই যে পরীক্ষা নেওয়ার কথা হচ্ছে, এটা আমরা কেউ মনে করি না যে স্বচ্ছভাবে নিয়োগ হবে। এটাকে সরকার চেষ্টা করছে ঘুর পথে, যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকে তো নিয়োগ করবে, আর উল্টে আরো কিছু মানুষের কাছ থেকে পয়সা নিয়ে নিয়োগ করবে। কিভাবে নিয়োগ করবে? সোজা ব্যাপার। এবার আর ওএমআর শিটের দায়িত্ব নেবে না, ওই ওএমআর শিটে নাম্বার বাড়ানো এই সমস্ত দায়িত্ব নেবে না। কি করবে? প্রশ্ন বলে দেবে যে পয়সা দাও, প্রশ্ন নাও, তারপরে তোমরা ওএমআর শিটে যা করবে করবে, আর আমরা দায়িত্ব নেব না। তাতে হয়তো একটু রেটটা কমতে পারে, কারণ চাকরি তাদের নিশ্চয়তা থাকবে না। বিষয়টাই দুর্নীতির সঙ্গে এই যে যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকে আলাদা করছে না, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। তা থেকেই আপনি বলতে পারেন যে তাদের পাশে সরকার আছে, তাদেরকে সরকার চাকরি দিতে চায়, ঘুর পথে চাকরি দিতে চায়, এবং সেই জন্য দেখবেন হয়তো তাদেরকে প্রশ্নগুলো প্রথমে দিয়ে দেওয়া হবে। তো এইটা তো এই সরকারকে রেখে তো আমরা প্রথম থেকেই বলছি কোনোভাবে এই নিয়োগ সম্ভব নয়। আজকে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবগুলোকে শেষ করে দিয়েছে এরা। এরা হচ্ছে একটার পর একটা। পশ্চিমবঙ্গে এখন দুর্নীতি ছাড়া আর কিছু নেই। আপনারা দেখতে পেলেন সেই টাকা তো কত কোটি টাকা, তার মধ্যে দেখবেন 50 কোটি টাকা ক্যাশ বেরোচ্ছে বান্ধবীর খাটের তলা থেকে। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে এরা হচ্ছে এখন আবার কোর্টে যাচ্ছে। এরপরে দেখবেন এই ফিরদৌসদা যেটা বললেন, এরা ডিভিশন বেঞ্চে যাবে, তারপরে তো সুপ্রিম কোর্টে যাবে, গিয়ে আবার সব জায়গাতে থাপ্পড় খাবে, গাল লাল হয়ে যাবে। তাতেও কিছু এদের এসে যায় না, এদের কারণ এদের গালে কালি লেপে গেছে, এদের আর জায়গা বাকি নেই। সুতরাং এরা বারবার গেলেও কোনো এসে যায় না, কিন্তু পশ্চিমবঙ্গের গালে এরা কালি লেপছে, সেটাই আমাদের চিন্তা। এরা পশ্চিমবঙ্গের গালে কালি আছে, ভারত বাংলা মায়ের গালে কালি লেপছে এরা। বেশ বেশ, মানে কোথাও না কোথাও বারবার যেটা বিরোধীরা বলে যে দুর্নীতির সরকার, আজ প্রত্যেকটা বিষয়ে আমরা দেখছি ঘুরে ফিরে দুর্নীতিটাই যুক্ত হয়ে যাচ্ছে, এবং আদালতে সেই অযোগ্য, চিহ্নিত অযোগ্য তাদের হয়ে সওয়াল করতে হচ্ছে। তাপস